কেমন করে ফসল হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন বরকতময়, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়াত রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর রিমোট রয়েছে। হে বাপজান আমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, যেটা চান সেটাই করতে পারেন। রাতকে পরিচালনা করেন, দিনকে আবার পরিচালনা করেন। সূর্য সকাল বেলায় পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কেমন ভাবে পরিচালনা করেছেন হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দার জন্য কেমন করে জীবিকার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে এই মরা জমি থেকে কেমন করে ফসলের ব্যবস্থা দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি জমিখানাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি জমিখানাকে বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিকে যখন আমি সৃষ্টি করলাম, জমিটা হিলডোল করতে লাগলো। এই জমিটার হিলাকে বন্ধ করার জন্য আমি ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আমি বিরাট বিরাট পাহাড় গুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি, বিরাট বিরাট পাহাড় গুলোকে আমি গেড়ে দিয়েছি। যদি এই জমিটা হিলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, এই জমি যদি হিলডোল করতে থাকে তাহলে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দারা এই জমি থেকে কেমন করে ফসল নেবে? ট্রাক্টর দিয়ে হাল চাষ করবে, এই জমিতে ট্রেন চালাবে, এই জমিতে যানবাহন চালাবে, এই জমিতে গাড়ি ঘোড়া চালাবে। এই জমি থেকে জমিকে চিরে চিরে ফেড়ে ফেড়ে এখান থেকে গম চাষ করবে, ধান চাষ করবে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত বড় বৈজ্ঞানিক, এই জমিটার ঘিলাটাকে বন্ধ করে দিলে। চিন্তা করেছেন? এই জমিতে সবকিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে খাজানা রেখেছেন আমাদের জন্য, গরু মহিষ ছাগল ভেড়ার জন্য নয়। আপনি যদি দেখেন, একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি কি করলাম, ওয়াসসামা বিনাআ, আমি এক দুই করে 7 খানা আকাশকে আমি বিনা খাম্বার দ্বারা আমি ঝুলিয়ে রেখেছি। এর মধ্যে কোনো খাম্বা নাই, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। এই আকাশ থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআ, এই জমিনের মধ্যে যখন সময় হয়, যখন প্রয়োজন হয়, তখন আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। এই জমিনের মধ্যে 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 যখন প্রয়োজন হয় আমি বৃষ্টি দিই, পানি বর্ষণ করি। এই পানির দ্বারা এই মরা ভূমি থেকে, মরা জমি থেকে আমার বান্দা বান্দীদের জন্য ফসলের ব্যবস্থা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কত কৌশলে, কত সুন্দর করে আমাদের জন্য জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। এই মরা জমি, যে জমিতে ফসল হবে না, বৃষ্টি দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছি। ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদাম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, বান্দারে আমি যখন এতগুলো সুন্দর করে তোমাদের জন্য দুনিয়াটাকে সাজালাম, আকাশ দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, জমিনের মধ্যে সবুজ সবুজ ফলমূল দিয়ে, এই জমিনের মধ্যে ধান হয়, এই জমিনের মধ্যে গম হয়, এই জমিনের মধ্যে ভুট্টা হয়, এই জমিনের
মধ্যে নানা প্রকারের ফসল তোমাদেরকে আমি দিয়ে থাকি। শুধু তাই নয়, একটিবার লক্ষ্য করে দেখো, এই জমিনের তলদেশে তুমি পাবে পানি, এই জমির তলদেশে পাবে তোমরা কয়লা, এই জমিনের তলদেশে তোমরা পাবে সোনা, এই জমিনের মধ্যে এইরকম করে কোটি কোটি লক্ষ লক্ষ এইরকম খাজানা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। শেষের দিকে একটা শব্দ বললেন কি, ফালা তাজআলু লিল্লাহ, হে আমি যখন সবকিছু বললাম করলাম তোমাদের জন্য, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে পাঠালাম, আমি তোমাদেরকে সুন্দর পথ দেখালাম, আমি তোমাদের যা জিনিসের প্রয়োজন, গরম সময় গরম মৌসুমে যা কাপড় লাগবে ওই কাপড়ের ব্যবস্থা দিলাম, ঠান্ডার মৌসুমে গরমের কাপড়ের প্রয়োজন আছে, মোটা কাপড়ের প্রয়োজন আছে, সেটারও ব্যবস্থা আমি আল্লাহ দিলাম। যা জিনিসের প্রয়োজন একটা একটা করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিলাম। এখানে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা আছে, মোটামুটি 2 বছর আগে এক জায়গাতে বক্তব্য রাখছিলাম, তো আমাকে লিখে দিয়েছে, বলছে আরে ইসলামে কি দিয়েছে। আমি পড়ে দেখে বললাম যে হারে মাথা মোটা, জীবনে কোরআনকে তুই জীবনে একবারও পড়ে দেখিস না, তুই মনে করছিস যে মুকেশ আম্বানি জিও সিম আবিষ্কার করেছে তো খুব বিরাট বড় লোক হয়ে গেছে। আরে মুকেশ আম্বানিকে কে সৃষ্টি করেছে? টাটাকে কে করেছে? একটা আইফোন মানে যে আছে আবিষ্কার করেছে, তার জন্য ওই সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিকের খুব নাম করছো। শুনে রাখো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করলেন, কোরআনটা খুলবেন সূরা বাকারাতে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে শিক্ষা দিয়েছিলেন, নিজে শিক্ষা দিয়েছিলেন। তারপরে দেখেন কথাটা হচ্ছে, দুনিয়াতে কি আসবে, মানুষের জন্য কি জিনিসের প্রয়োজন, সমস্ত জিনিসের একটা 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 করে শিক্ষা দিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সামনে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে একটা একটা করে আদা, আপনার আপেল, আপনার আনার, আর কিছু যতগুলো ফলমূল আসবে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। তারপরে যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন ওই সমস্ত জিনিসকে আগা দিকে নিয়ে আসা হলো। ফেরেশতাদেরকে বলা হলো, এই শোনো, একটা একটা করে নামগুলো বলো তো দেখি। বলছে আল্লাহ আমরা তো বলতে পারবো না, এগুলো জিনিসের নাম জানি না। শর্ট করে বলছি, আপনাদের পারবে না? আচ্ছা ঠিক আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই বলো। বলতে লাগলেন, এটা হচ্ছে আপেল, এটা হচ্ছে আনার, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে কবিতর, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে এরকম যতগুলো আল্লাহর মাখলুকাত আল্লাহর সৃষ্টি জগতে রয়েছে একটা একটা করে সমস্ত জিনিসের নাম ধরে বলতে লাগলেন। দেখেন দুনিয়াতে 4G আসবে, 2G আসবে, 3G আসবে, আপনার 5G আসবে, 6G আসবে। এই জিনিসটা একটা একটা করে সব জিনিসের শিক্ষা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর এখন বলছে যে মুলবিরা কি জানে, হ্যাঁ মুলবিরা কি জানে, হ্যাঁ এই শব্দটা বলে। মুলবিরা কি জানে, মুলবিরা কি জানে যদি তোমার মুখে শব্দটা এসে থাকে, তাহলে তোমাকে আমি বলছি তুমি কত বড় শিক্ষিত, একদিন বসে 10 মিনিট কথা বলা যাবে, তারপরে বুঝতে পারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সাজালেন মানুষের জন্য, মানুষের জন্য সাজিয়েছেন। আর এখান থেকে ফসল যে এত কৌশলে আল্লাহ দিলেন, এই ফসল থেকে আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি যাচ্ছি সেই দিকে, আল্লাহ বলছেন বান্দা তুমি যখন এখান থেকে পেলে আর আমি দিলাম, ওখান থেকে তুমি কি করো, ধান যদি হয় তাহলে পারে। এখানে মাসলা আছে, যদি পুরো বৃষ্টিতে যদি হয়, শুধু আপনাকে মেশিন দিয়ে পানি দিতে হলো না, বৃষ্টির মাধ্যম দিয়ে আপনার ফসল হয়ে গেল, তাহলে ওই জায়গাটাতে কি করতে হবে জানেন? আর যদি বৃষ্টি না হয়, মধ্যে মধ্যে যদি পানি দিতে হয়, আপনার খরচ আছে, তাহলে
20 ভাগের 1 ভাগ। আর যদি পানি দিতে না হলো, শুধু আল্লাহর আকাশের পানি দিয়ে হলো, তাহলে ওশুর আসলে 10 ভাগের 1 ভাগ। তো মোটা ভাষাতে বৃষ্টিও হয়, আমাদের পানিও দিতে হয়। ওখান থেকে আপনি 20 মনে 1 মন বের করে দেবেন। টাকা হয়েছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার এই রমজানের টাকা অ্যাকাউন্ট হলো। সামনে রমজান আস্তে আস্তে যত টাকা খরচ করে যতটা বাঁচবে, ওখান থেকে আপনাকে সুন্দরভাবে জাকাত বের করে দিতে হবে। ভাবজান, জাকাত হচ্ছে মালের মূল। আপনি যদি জাকাত না বের করেন, ওসুর যদি বের না করেন, তাহলে ওই মালধন সম্পদ পুরোপুরি আপনার হারাম হয়ে যাবে। হে বাপজান আমার, শুনে রাখুন, একজন মানুষকে যদি মানুষ কতল করে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি কপিয়ে দেয় একাই পাপী, একজন মানুষকে যদি গুলি করে দেয় একাই পাপী। কিন্তু একটা মানুষ যদি ওসুর বের না করে, জাকাত যদি বের না করে, তাহলে নিজে পাপী হলো, নিজের পুরো পরিবারকে পাপী করলো, সবারই পেটে হারাম গেজা দিয়ে দিল। সম্মানিত উপস্থিতি আমার বাপজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমার কাছে যেটা পছন্দনীয় মাল আছে, যেটা মহব্বতের মাল আছে, সেটা আমার পথে খরচ করো, অর্থাৎ আল্লাহর পথে খরচ করো। যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মুমিন বান্দা হতে পারবে না। এই আয়াতের যখন তাফসীর ব্যাখ্যা নবীজি করলেন, আবু তালহা দাঁড় হয়ে বলছে, নবী গো, আমার অনেকটি বাগান রয়েছে, অনেক কিছু সাই সম্পত্তি রয়েছে, কিন্তু আমার প্রিয় মহাব্বতের মাল একটাই বাগান, মসজিদে নববীর আগাদিকে বাইরোহা। এই খেজুরের বাগানটা আমি আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম। বাপজান, কেমন মহাব্বত ছিল, কেমন প্রেম প্রীতি ভালোবাসা ছিল। এই দুনিয়াটা আছে অল্প দিনের জন্য, 2 দিনের জন্য, আখিরাতটা হচ্ছে চিরজন্মের জন্য। আমার বাপজান, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে ধনী করেছেন, কালকে আপনি ফকির হয়ে যাবেন, আল্লাহ সেটা ভালো জানেন। তবে মাল দিয়েছেন, মালকে টিকিয়ে রাখতে হবে, ভালো জায়গাতে খরচ করতে হবে, তাহলে আপনার মালধন সম্পদ টিকবে। আর না হলে যদি সুদের কারবার করেন, নাজায়েজ পথে যদি টাকা খরচ করেন, তাহলে আপনি একদিন ফকির হবেন। না হলে আপনি যদি না হন, তাহলে আপনার ছেলে মেয়ে একদিন ধ্বংস হবেই হবে, ফকির হবেই হবে। তার জন্য আরেকটা কথা আপনাদের বলি, আপনারা মনে করেন মৌলানা নাজমুল হক মাদানী সাহেব বাইরে থেকে টাকা পাচ্ছে, তা আমরা কেন দেব? কেউ যদি বাইরে থেকে 10 লক্ষ টাকা দান করে, ওর মতো দান করেছে, ও ধনী আছে, ও দান করেছে, তার জন্য আপনি গরিব হয়ে আপনার 10টা টাকা আপনি দান করবেন না? আপনাকে করতে হবে। সাহাবাই কেরামকে বলেন দান করো, দান করতে লাগলেন। উসমান দিলেন, আলী দিলেন, সবাই দিলেন। আবু বকরকে বলছেন শেষের বেলায়, তুমি কি দিয়েছো? বলছে, হুজুর, আমার অল্প বাড়িতে কিছু ছিল, খাবার মতো 2-4 কেজি জব বা গম, এইরকম কিছু খাদ্য ছিল। আমার বাড়িতে আল্লাহ এবং রসুলের নাম ছাড়া কিছু ছেড়ে আসেনি, সম্পূর্ণ নিয়ে এসেছি। আল্লাহ পাক নবী বললেন, উসমান, তুমি মালের অর্ধেক দিয়েছো, অমুক দিয়েছে, অমুক দিয়েছে, সবাই দিয়েছে, কিন্তু আজকে সব থেকে মূল্যবান দান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বাড়িতে কিছু ছেড়ে আসেনি। ভাবছেন, আপনার কাছে যদি 500 টাকা যদি আপনার মহব্বতের হয়, সেটা আপনি নবীর মাদ্রাসাতে দেবেন, এটা নবীর মাদ্রাসাতে দেবেন। 10 টাকা যদি আপনার মহব্বতের থাকে, সেটা নবীর মাদ্রাসাতে দেবেন। আর এই দানটা ওয়াল্লাহি, আল্লাহ পাকের নবী বলেন, যারা সাদকা করে, 1 নাম্বার যেটি লাভ পাবেন সেটি গুনে নেন। 1 নাম্বার, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, রেগে আছেন, আল্লাহর রাগ মাটি হয়ে যায়, মানে একেবারে একদম রাগ মিটে যায়। 2 নাম্বারে, সাদকা করতে গেলে 300 টাকা দিয়ে দেবো, 300 টাকা নিব হুজুর, এদিকে ভিড়েন তো দেখি। তো সাদকা করতে গেলে আল্লাহর রাগ মিটে যায়। সাদকা করতে গেলে আপনাকে কি হবে? আল্লাহ রাব্বুল আপনার মালধন সম্পদকে বাড়িয়ে দেবেন। সাদকা করতে গেলে আল্লাহ আপনার উপরে বালা মুসিবত দিবেন না। সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবা কবরে শুয়ে আছে, তাদের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সাদকা করতে গেলে আল্লাহ আপনার বয়সটা বাড়িয়ে দেবেন। এই রকম করে সাদকার সম্পর্কে যে হাদিসগুলো এসেছে,
এই জায়গাটাতে কিয়ামতের দিন যে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেদিন আপনার এই সাদকা, এই দান, এটা আপনার দলিল স্বরূপ সামনে চলে আসবে। সেদিন একটা একটা করে আপনার সামনে নিয়ে আসা হবে। বাপজান আমার, খাস করে আপনাদের কাছে আমি বলি, কারণ বাদশা খুব বিরাট বড় ধনী মানুষ ছিল। কারণ এত মাল পেয়েছিল, মালের যাকাত ওসুর বের করতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিতে ঢুকিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে মাটিতে ঢুকতে থাকবে, ঢুকতে আছে। মালধন সম্পদ পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। এগুলো জায়গাতে নবীর মাদ্রাসাতে 10 টাকা হতে গেলেও আপনারা কমপক্ষ দিয়ে যাবেন। কেউ আপনারা খালি হাতে না দিয়ে এখান থেকে ফিরে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এই জায়গাটা আপনার সাক্ষী স্বরূপ দাঁড়াবে, আল্লাহ তোমার বান্দা ওই নাজমুল হক মাদানী সাহেবের মাদ্রাসাতে 10টা টাকা দিয়েছিল, হতে পারে সেটাই আপনার নাজাতের জারিয়া বনে যেতে পারে। সেই বুখারীতে একটা হাদিস এসেছে, সারা জীবন মেয়েটি বাইসাগিরি করে আসলো, শেষের বেলায় কুকুরকে একটা জল পান করিয়ে পানি খাইয়ে জান্নাতবাসী হয়ে গেল। কোনটা আমল আল্লাহর কাছে আপনার গ্রহণ হয়ে যাবে, কোনটা সাজদা আল্লাহর কাছে আপনার কবুল হয়ে যাবে, সেটা আল্লাহই ভালো জানেন। যাই হোক, আমি কমিটিদের বলবো যে আপনারা মা বোনদের পেন্ডেলে একটু চাদর দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, একজন 300 টাকা, একজন 100, একজন 100, একজন 500, একজন 500 করে কয়েকজন মিলে দিয়েছেন। আচ্ছা বাপজান আমার, আমাকে সবাই চিনেন, আমি আপনাদের সবারই পরিচিত মানুষ। তবে যখন আপনাদের সামনে আমি এসেছি, আমি একজন খাকসার গুনাহগার, কেউ গুনার ঊর্ধ্বে নেই, সবাই গুনায় পড়ে আছে। তবে এই জায়গাটাতে একটু দয়া করে যদি হাতটা বাড়ান, আর যদি একটু হাতটাকে লম্বা করে দেন, আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করব আল্লাহর ওয়াস্তে। যুবক ভাই আমার, বাপজানেরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে কমপক্ষ 10টা টাকা হতে গেল দিয়ে যাবেন, দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আর কমিটিদের যারা মা বোনদের প্যান্ডেলের দায়িত্বে আছেন, আপনাদের বলবো যে আপনারা চাদর নিয়ে যান ওখানে মা বোনদের প্যান্ডেলে। অবশ্যই মা বোনেরা দেবেন। কত দিবেন? 300 দিবেন, আর 200 টাকা নিয়ে নেবেন। হাজি ভাই, ওইদিকে কেউ খুল্লা দেনি ভাই, খুল্লা দেনি ওইদিকে। খুব চালাক মানুষ না, রাজনিবাস খুব খেয়েছে নাকি জি ভাই? খুব খায় না? আচ্ছা, তো 200 টাকা ঘুরিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ম্যাডামের লেগে 100 টাকা দিবে না তুমি? লেলবা? আল্লাহ, ম্যাডামের কথা কুয়েছি ওই লেগে, না তো দিত না। মাশাআল্লাহ, বড় ভাইয়ের অন্তর আছে। ওনার স্ত্রী সাহেবা হোম মিনিস্টার, স্টেট ব্যাংকের ম্যানেজার, ওনার জন্য 100 টাকা দিয়েছেন। আর আত্মীয় স্বজন ওদের জন্য 300 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, সময়টাকে কাজে লাগান ভাই। বেশি এদিক ওদিক, আমি গজল পড়তে পারি কিন্তু আমি পড়বো না আজকে। কেন? সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টাকে পানির মতন বইয়ে শেষ করবো না। সময়টার খুব দাম আছে। আপনারা যদি চটচট করে দিয়ে দেন, 10 মিনিটে বক্তাকে দিয়ে দেবো, প্রধান বক্তা চলে আসবেন। চট করে দেন ভাই। একজন ভাই 70 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ ভাই, একজনও আপনারা ছাড় থাকবেন না। আর একটা বিল্ডার মানুষ আমি সামনে দেখেছি, আর নাজমুল ভাই পক্ষ থেকে নিমন্ত্রণ যদি না হয়ে থাকে, আমি ওনাকে নিমন্ত্রণ দিচ্ছি। আমার বড় ভাই শ্রদ্ধা ভাজন পারভেজ আলম সাহেব ঠৌয়াপাড়া, উনি আমার বাম দিকে বসে আছেন। আল্লাহ চেহারাও দিয়েছে আর মালধন সম্পদও দিয়েছে, সবই দিয়েছে। কটি লেখা জি ভাই? 5000। ওকে যতক্ষণ স্টেজে না পাবো, সালাম মোসাফা না করবো, চেহারা না দেখাবো সোশ্যাল মিডিয়াতে, ততক্ষণ দানের এলান করবো না। ওর সাথে আর একটা আমার খুব কাছের বন্ধু এসেছে, সাদ্দাম হোসেন সাহেব। ও খুব ডিজিটাল মানুষ। আচ্ছা, ওই কোচল আমি ধ্যান দিনি করতে দিয়েছি জি ভাই। কে 300 না? আরেকজন কে? ও সাবিক সাহেব, সাবিক ভাই একটু এসেন, তাড়াতাড়ি এসেন। এগুলো হচ্ছে দিনের সৈনিক। আচ্ছা, আর একটা যে ভাই আছে হেঁটে চলে গেছে ওইদিকে, ওকে কাজ করা লোক, চিনতে পারিনি ওকে নাকি? তুমি মনে করছে চিনতে পারে না? और सब खैरियत से हैं? आप लोग तो 15 लिखा दिया, 5 करके তো 15 লেখালছেন, কিন্তু মনটা ভরে না আল্লাহর ওয়াস্তে। মানে আল্লাহ যেরকম সেই সস্ত দিয়েছে, টাকাও দিয়েছে। আর ওই ভাই তো খালি কলকাতাতে ভাইয়াতে থাকে, শিলিগুড়িতে, ওই সাদ্দাম ভাই।
তো আমি আর বেশি টানাটানি করব না, একটু কম করে করব, একটু চড়ানামা করে করব। এই পারভেজ ভাইকে বলবো যে আপনি বেশি করিয়েন না, 5 করেছেন, আপনি আর 10টা বাড়িয়ে দেন, দিয়ে নিজে 15 করেন। আর ওই সাদ্দাম ভাইয়ের করব 10, আর এ ভাইয়ের করব 10। তাহলে কি হবে? 10 আর 15 25, আর 10 কটি হয়ে যাবে? 35 হয়ে যাবে। আপনি 35 বেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ তো করতে হবে ভাই, বিনা পুঞ্জির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ করতে হবে। আচ্ছা শুনে ছাড়েন, ইদুক উদিক নয়, যখন 3 জন এসছেন তো এই জায়গাটাতে 3 জন, ইন্নাল্লাহ বিতরুন হিব্বুল বিতরা, তো 10-10 করে দেন 3 জন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। ওরা চাহা চলো যে ও তো চাইবে ছাড়বে না, যোগ মানুষ আছে লিবে। হ্যাঁ, যখনই 10 কইছি তো একদম লাগছে। তো ভাই লেখে দিলেন না কিছু দিলেন যে ভাই? ট্রান্সফার হবে ফোন পে? তো এখানে ফোন পে টোন সব আছে, ফের আইন নাইম না হেঁটছে যে এই যে দেখেন, মাশাআল্লাহ দেখেন, এই যে ফোন পে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন দেন দেন, চট করে দিন, স্ক্যানারটা দেন। হ্যাঁ মাশাআল্লাহ, না কর দিবে, পুরা কর দিবে, একসাথে সব পুরা করে দিলে একদম জুত করে দোয়া করবো। ওর কাছে আপনি উঠিয়ে নেবেন, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোথাও দাও 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 দাও, চট করে দাও, মাশাআল্লাহ। একজন ছোট্ট ভাই আমার 50, একজন 20। তোমার বাবা মারা গেছে? তোর বাড়ি কোনটি বাবু? টেঙ্গুসা। আল্লাহু আকবার। এই যে ছোট্ট ছেলে, বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা দান করেছেন, মৃত্যু বাবার জন্য। আমরা মাদ্রাসাতে থাকি, যাদের মা বাবা নেই, कितना दिया सर? 10 पूरा कर दिया ना, माशाल्लाह। परवेज भाई আমার 10,000 টাকা উনি নগদ করে দিয়েছেন, আর 2 জনের 10-10 করে বাকি থাকলো, ইনশাআল্লাহ ওনারাও করে দিবেন। এই অত্র মাদ্রাসার শিক্ষক গণ যিনারা আছেন, একবার খালি কিছুদিন পর একবার ফোন লাগিয়ে নেবেন, সাদ্দাম ভাই, সাফিক ভাই, একবার মেরে দেন, ওরাও মেরে দিবে ইনশাআল্লাহ। তো এই ছোট্ট ছেলে বাবা হারা, দেখেন কত দুঃখ। আজকে যাদের বাবা বেঁচে আছে তাদেরকে দেখে তার অন্তরটা চুর হয়ে যাচ্ছে, যে বাবা থাকলে হয়তো আমাদের স্নেহ করত, আদর করত। তো এরকম মাদ্রাসাগুলোতে ইয়াতেমা মেয়ে, ওয়ানাথনি মেয়ে, আল্লাহু আকবার, এরকম মেয়েগুলো এগুলো মাদ্রাসাতে পড়ে। ছেলেদের মাদ্রাসাতে ওয়ানাথ অনাথনি এরকম ছেলে মেয়ে এগুলো মাদ্রাসাতে পড়াশোনা করে। তো যখন কিছু সামান দিতে আসে মাদ্রাসাতে, তখন ওই ছেলে মেয়েগুলো মানে টুকটুক করে দেখে, তাদের অন্তরে আফসোস হয়। ভাবছেন আমার হতে পারে গরিব মানুষ আছে, তবু 500 টাকা দিয়েছেন। আল্লাহ, বাবা কবরে শুয়ে আছে, জানেন কি হালাতে রয়েছে। আল্লাহ কোনো যদি অসুবিধায় থাকে, আল্লাহ অসুবিধা দূর করো, আল্লাহ কবর কোনো মানাবার করে দাও। আল্লাহ এই ছেলেটার অন্তরে সবুর দাও। আল্লাহ তুমি এই ছেলেটাকে সুশিক্ষিত করো। আল্লাহ আপার লেভেলে তাকে উঠিয়ে দাও। আল্লাহ সুন্দরভাবে বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাপজান, আপনাদের বললাম যে এই মাদ্রাসাতে অনেকের মা বাবা নাই, মেয়েগুলো পড়াশোনা করে। আপনারা এটা মনে করবেন না যে জায়গা তো হবে সেই জায়গাতে দান করবেন, এটা বলবেন এটা বড় এদারা, এখানে দান করার নেই। তবে একটা কথা মনে রাখবেন যে এখানে দান করলে আপনি নেকি পাবেন না। আল্লাহ পাকে নবী বলছেন, কেউ যদি এরকম খুব শাহনশাহ হয়ে, খুব বিরাট ধনী মানুষ হয়েও যদি আসে, আর এসে যদি আপনার আগা থেকে হাত বাড়ায়, তাকে দিয়ে দিতে হবে। তো আপনি নেকি পাবেন কেন? এটা মনে রাখবেন যে এগুলো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, যে জায়গাতে এ মাদ্রাসার জন্য আমাদের কিছু দিন বেঁচে আছে। এগুলো মাদ্রাসা যদি না থাকে কিছু বেঁচে থাকবে না। ওই জন্য আপনাদের কাছে আমি এটাই বিনীত নিবেদন করব যে যখন 2 জন এতিম বাচ্চা সাহাল এবং সোহেল আল্লাহর ঘর নির্মাণের জন্য নিজের জায়গাটাকে ওয়াকফ করে দিতে পারে, দান করে দিতে পারে, পরকালের জন্য, জান্নাত নেওয়ার জন্য। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যারা এই মতো জায়গাটাতে নিজের মাল ধন সম্পদকে খরচ করবে, দেবে, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। বাপজান, একটু আসুন, একটু দয়া করে আপনারা হাতটা বাড়াবেন। এবং আমাদের আর একবার খুব বড় খুশি হলাম যে আমাদের প্রিয় নেতাজি আব্দুর রহমান সাহেব, এমএলএ উম্মেদওয়ার কিষানগঞ্জ,
এই বেকার কোচা ধামানকে যে ছেড়ে দিলে, তো এটাই কিন্তু দুঃখিত। কে যে কি কয়েছে না কয়েছে আল্লাহ জানে। তো যাই হোক, কিষান আইন থেকে আছে যখন, তো আল্লাহ যেন উনাকে বিজয় দান করেন। হ্যাঁ, তো উনি আসছেন, আর আল্লাহ উনাকে সবই দিয়েছেন, সব দিয়েছেন, ইলিমও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, টাকাও দিয়েছেন, ধনও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন। হ্যাঁ, সব দিকে মাহির আছে। হ্যাঁ, কোনো দিকে আল্লাহ কমই করেননি। তবে এখানে একটু দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বারা এই মাদ্রাসাতে কি